ঈদ আয়োজনে আমার আজকের পর্বে থাকছে এগলেস মালাই কেক। খুবই মজার এই মালাই কেক রেসিপিটি। যারা কেকের ডিমের ফ্লেভারটা পছন্দ করে না, তো তাদের জন্যই আমার আজকের রেসিপিটি। চুলায় ফ্রাই প্যানে ডিম দিয়ে মালাই কেক রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইম। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই এগলেস মালাই কেক কীভাবে তৈরি করি। এগলেস মালাই কেক তৈরি করার জন্য প্রথমে মালাইটাকে প্রিপেয়ার করে নেব। নিয়ে নিলাম একটি প্যানে 3 কাপ লিকুইড মিল্ক, এর সাথে অ্যাড করব 1/4 কাপ পাউডার মিল্ক, 1/4 কাপ কনডেন্স মিল্ক। এরপর 1 চিমটি জাফরান, 1/4 টিস্পুন এলাচি পাউডার দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মেশাতে হবে। লিকুইড দুধ আর পাউডার দুধ ভালো মতো মেশানো হয়ে গেলে চুলায় বসিয়ে অনবরত নেড়ে দুধটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন একটা সময় দুধটা ঘন হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। এখন কেকের ব্যাটারটা প্রিপেয়ার করে নেব। নিয়ে নিলাম একটি স্ট্রেনারে 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। এরপর যাবে 1/2 কাপ পাউডার সুগার নিয়ে 4টি ড্রাই উপকরণ একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর এই অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে। ড্রাই উপকরণগুলো চালা হয়ে গেছে। এখন এর সাথে এড করব 1/3 কাপ ইয়োগার্ট, 1/3 কাপ তেল। এরপর যাবে 1/2 কাপ মালাই। প্রথম যে আমি দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম, সেখান থেকে আমি 1/2 কাপ মালাই এখানে অ্যাড করছি। এখন একটি হ্যান্ড উইক্স বা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভালো মতো মেশাতে হবে। আমার কেক ব্যাটার ইজ রেডি। এখন একটি ওভেন প্রুফ বাটিতে ওয়েল ব্রাশ করে কিছু ময়দা স্প্রেড করে নিব। এরপরে কেক ব্যাটার বাটিতে ঢেলে নিব, নিয়ে স্প্যাচুলা দিয়ে চারিপাশে সমান করে দিব, যেন কোথাও উঁচু নিচু হয়ে না থাকে। কেকটি বেক করার আগে এভাবে একটু টেপ করে ঝাঁকিয়ে নিতে হবে, যেন চারিপাশে সমান হয়ে থাকে। কেকটি আমি ওভেনে বেক করব 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 থেকে 40 মিনিট। চাইলে এই কেকটি চুলায় বেক করা যেতে পারে। চুলায় কেকটি বেক করলে 30 থেকে 35 মিনিটের মতো বেক হয়ে যাবে। কেকটি আমার একদম ভালো মতো বেক হয়ে গেছে। এখন ওভেন থেকে বের করে নেব। কেকটি বেক হয়ে গেলে ওভেন থেকে বের করার আগে একটি টুথপিক দিয়ে কেকটিকে চেক করে নিতে হবে। যদি ক্লিন আসে, তাহলে ভেবে নিতে হবে কেকটি ভালো মতো বেক হয়েছে। এখন একটি কাঁটা চামচের সাহায্যে কেকের চারিপাশে ফুটো করে দেব। এখন প্রথম যে মালাইটা আমি তৈরি করেছিলাম, এই মালাইটা কেকের চারিপাশে স্প্রেড করে দিব। এরপর বাটির এক পাশ ধরে একটু এভাবে হেলিয়ে ধুলিয়ে দিব, যেন কেকের চারিপাশে মালাইটা স্যুপ হয়ে যায়। এরপর এর উপর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে মনের মতো সাজিয়ে সার্ভ করব। ব্যাস, তৈরি হয়ে গেল এগলেস মালাই কেক। এখন কেকটা একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই মজার এই এগলেস মালাই কেক, আবার হেলদিও বটে। কেকটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। ওভেন ছাড়াও এই কেকটি চুলাতে বেক করা যায়। কেকটি সার্ভ করার সময় এভাবে কেকের উপর একটু মালাই স্প্রেড করে কেকটি খেলে খুবই ভালো লাগে। ঠিক আছে, আমার এগলেস মালাই কেক রেসিপি কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো এবং সহজে লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে জন্য ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।